জেলখানায় গিয়েছিলাম। ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে আমি জেলের যেই রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জিন, ওগুলি আমার বিরুদ্ধে ছিল, আর যারা মুসলিম আল্লাহওয়ালা জিন ওগুলি পক্ষে ছিল। দুই পার্টির লড়াই দেখতাম আমি। তা আমিও লড়াইতে যোগ দিতাম। কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম। যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই, কারণ পাহাড়ে আরব সাগরের পাশে তো দাজ্জাল। আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করতাম, ঠিক না? আমার পরিচয়টাই তো ছিল কিয়ামত নিয়া আমি ওয়াজ করি। এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে। এখন আর ওয়াজ করি না, এখন ফাইট, কারণ সময় গণাইছে। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। গোটা বাংলাদেশ একদিন জামিয়া কাসিমিয়াকে স্মরণ করবে ইনশাআল্লাহ। সামনে সেই দিন আসতেছে। এখান থেকে বাংলাদেশ রক্ষার আমি গতকাল নরসিংদী মাধবীতে ঘোষণা দিয়েছিলাম মজনু ফোর্স। কি ফোর্স? মজনু ফোর্স। পাগলের মতো আমরা আল্লাহর জন্য। ইল্লা ক্বালু সাহিরুন ওয়া মাজনুন, সব নবী রাসূলদেরকে জাদুকর এবং মাজনুন বলেছিল না? যার যা আছে সবাই রেডি থাকেন। বাংলাদেশের উপর বিপদ আসতেছে, আমার উপরে ঢাকায় সবার আগে হামলা হয়েছে। এই জন্য ওরা জানে যে এই লোক যদি থাকে আর আমরা আক্রমণ করি, গ্রেফতারির রাতে যে দশা করেছিল তার চেয়ে আরো দুর্দশা করবে এই লোক। এই জন্য আমার উপরে আক্রমণ একটা গেছে, কিন্তু আমি আক্রমণের ইয়েতে আছে, কিন্তু ভয় পাই না আমরা। আপনারা ভয় পাবেন না। ভয় বলতে কিছু নাই। ভয় সবটুকু জমা দিবেন আল্লাহকে, ভয় জমা দিবেন আল্লাহর কাছে। হে শয়তান, হে দুনিয়ার তাগুতরা, তোদেরকে ভয় করার মতো ভয়ের কোনো কণাও অন্তরে রাখি নাই। ভয় করব কেমনে তোদেরকে? ঠিক নয় কি? وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ, তোমরা যেসব দেবদেবীকে আল্লাহর শরীক বানাও, এগুলোরে কেমনে ডরাইতাম আমারে শিখাও। ভয় আসে না তো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি ভয় কেমনে করব? উল্টে উনি কুড়াল নিয়ে ওদেরকে একেবারে সাবা করে দিলেন। ঠিক নয় কি? আপনারা আমার কথা সবাই কিন্তু এখন বুঝেন নাই, আমি জানি, বুঝতেছি সবাই বুঝেন নাই। 2024-এর আগ পর্যন্ত তোমরা যারা রাজনীতি করেছ, এখন স্টপ, থামো। রাজনীতি আমাদের করতে দাও, আমাদের করতে দাও। রাজ্জাকের রাজনীতি করতে দাও, খাওয়ানে ওয়ালার রাজনীতি করতে দাও, রিজিক দাতার রাজনীতি করতে দাও। তোমরা তো বাংলাদেশকে লেবারের বাংলাদেশ বানিয়েছো। বিদেশে গেলে দেখি খালি সুইপারি করে আর লেবারি করে, ঠিক না? আমরা জমিদারের বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। জমিদারের বাংলাদেশ। এই দেশে আমেরিকানরা এসে চাকরি করতে হবে ইনশাআল্লাহ। ইউরোপ থেকে আসবে চাকরি করার জন্য। বরং আরব দেশ থেকে আমার শিশুকালে দেখতাম আরবের মানুষেরা এই দেশে ঘোড়া নিয়ে ছুটতো। আমরা হাদিয়ে তোহফা দিয়ে তাদেরকে মালামাল করতাম, ভরপুর করে দিতাম। তারা বাংলাদেশ থেকে গিয়ে 1 বছর সুখে খেতে পারতো। আবার সেই সময় আসবে ইনশাআল্লাহ। এবার আমাদেরকে সুযোগ দাও। সুযোগ না দিলে জোর করে নেব ভাই, জোর করে নেব। বন্ধুকে দিয়ে, বন্ধুকে বলবো বন্ধু আমি পারলাম না, তুমি দাও। বন্ধুকে আল্লাহ। প্রত্যেকটা কথা কিন্তু আমি জেলখানায় আমরা নিজেরা একটা সালতানাত গড়েছিলাম। জেলখানায় আমার উপাধি ছিল সুলতান ইব্রাহিম। সুলতান ইব্রাহিম। এইখানেই একদিন অভিষেক করবো ইনশাআল্লাহ। ওইটা ফিজিক্যাল সুলতান না, আধ্যাত্মিক সুলতান। কি সুলতান? সেই হেফাজতে ইসলামের ইসলামাবাদী সাহেব, মহাসচিব, সেক্রেটারি জেনারেল মুফতি হারুন ইজহার সাহেব, তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব, মধুপুরের
মুফতি সাহেবের ছেলে ওবায়দুল মৌলানা ওবায়দুল্লাহ সাহেব, এক ঝাঁক মুফতি আজহারি, এক ঝাঁক ওলামা নিয়ে আমরা একটা মোটামুটি সালতানা একটা গঠন করে রাখছি। ভাই এখন আপনারা কইবেন নিজেরে নিজে সুলতান কয়, ভাই ইউসুফ আলাইহিস বলছেন এই জাল নিয়ালা খাজাই নিলা আমাকে খাদ্যমন্ত্রী বানান। রাজা যে ডামিস না কইলে বুঝতো না। কোরআন থেকে দূরে থাকার কারণে আপনারা ভাবছেন আমি এমনি বলতেছি, এমনি বলি নাই। সামনে টের পাইবেন ইনশাআল্লাহ। একটা এই কথার ভিতরে কত হাজার কোটি নিউক্লিয়ার বোমের ক্ষমতা লুকিয়ে আছে, সামনে টের পাবেন। আমরা গোটা বিশ্বে কোন শক্তিকে আর মাথাছাড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। অজানা কারণে থেমে যাবে, অজানা কারণে বিশ্ব শক্তি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 কাউন্ট ডাউন নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। এটা একটা ওয়াজ না, এটা একটা কর্মসূচি ঘোষণা করে গেলাম ইনশাআল্লাহ। কথাগুলি খুব রহস্যময়, তো আমি খুব ইমোশনাল মানুষ। আমার ইমোশনাল যখন আমি হই তখন এই পৃথিবীর আমার সামনে কি 100 কোটি মানুষ না 500 কোটি মানুষ না বিমান কামান না নিউক্লিয়ার বোম আমার হিসাবে থাকে না। এই আবুল কালামদেরকে নিয়ে 1991-তে না তাসলিমা নাসরিন বিরোধী বেলানগরে তাসলিমা নাসরিন বিরোধী 91-তে না, সেই মিছিলে ওই যে কারখানার ভিতর থেকে আমাদেরকে আক্রমণ করেছিল রামদা, বললম, কিরিচ, বিভিন্ন কিছু নিয়ে। সেদিন মিছিলের দায়িত্বে আমি ছিলাম, মিছিলের দায়িত্বটা আমার। তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী জামিয়া কাসেমিয়ার, হোস্টেল সুপার। স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি? হোস্টেল সুপার। তা আমার দায়িত্বে শত শত ছেলেরা বেরিয়েছে, ওখানে অনেক লড়াই, অনেক যুদ্ধ হয়েছে। আমি ছাত্রদেরকে সামনে দিতে দিতে আমি পিছে একা হয়ে গেছি, লিডার একা হয়ে গেছে। তো আমি একা হলে আমি তখন সম্ভবত আমি আকাশের প্রোটেকশনে চলে যাই। একটা কারণ আছে এখানে, সেই কারণটা পরে আপনারা কোনো এক সময় হয়তো যদি বলি বলবে, আর না বললে নাই, আখেরাতে গিয়ে দেখবেন। তো সেদিন হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম, মার, কমান্ড। একটা কমান্ডার তার একটা সৈনিককে বলতেছে মার। কিরে, এখানে তো আমি ছাড়া কেউ নেই, মার বললো কারে? তা আমি পিছন থেকে তাকাই দেখি কিরিজ, এত বড় কিরিজ নিয়ে একজন আমার পিছনে, 2-3 হাত। সেখানে আবুল কালামও নাই, ওই যে আমার ছাত্ররা কেউই তো নাই, আমি একা হয়ে গেছি। ওরা চলে গেছে আমার থেকে 200-300 গজ দূরে ব্রিজের উপরে, আর আমি ভেলানগর। ওখানে পুলিশ লাঠিচার্জ করতেছে, মারামারি করতেছে, ব্যারিকেড হয়ে গেছে, আমি একলা। আমার লাল রুমাল এইভাবে পেছানো হাতে, এখানে এইভাবে যাচ্ছি। এখন যখন ও আমাকে, আমি দেখলাম যে মার বলছে, এখন সে আঘাতটা করে কিরিজ। আমি জীবনে কিরিজ আর দেখিনি এত বড়। আমি বললাম হঠাৎ করে, আমি পিছনে তাকাই যখন ওরা দেখছি আমার দিকে এইভাবে আসতেছে, ঠা মারি ফেলাবো। আমি পকেটে হাত দিছি। কেন পকেটে হাত দিছি আমি জানি না, আমার পকেটে কিছু না, হাতেও কিছু নেই। ও বুঝছি হুজুরের পকেটে কিছু একটা আছে মনে হয়। এরকম ঘটনাই নরসিংদীতে বহু ইয়েতে অনেকবার ঘটেছে। তো যাই হোক, আমরা যারা আল্লাহর কাজ করি, আমরা আকাশের প্রোটেকশনে চলি, আকাশের প্রটোকলে চলি ইনশাআল্লাহ। আল্লাহ এতদিন তিনি শহীদ হতে দিয়েছেন, ফাঁসিতে ঝুলতে দিয়েছেন, মরতে দিয়েছেন, কারাগারে পচতে দিয়েছেন। এটা ওনার, এটা ভালো লাগে, উনি এইভাবে এক দলকে ওনার কাছে নেন। কিন্তু যখন যুগ পাল্টে আল্লাহর যুগ শুরু হয়, তখন ওই সুযোগগুলি আর আসে না। এখন আর সেই সুযোগটা নাই ইনশাআল্লাহ। এখন কেউ মারতে আসলে মারা পড়বে, যারা মারতে আসবে তারা
মারা পড়বে ইনশাআল্লাহ, হাড্ডাহাড্ডি লড়াই চলবে। কারণ এখন কার যুগ? শাহানশাহর যুগ, রাজাধিরাজের যুগ, আল্লাহর যুগ। আল্লাহর যুগ যখন শুরু হয় তখন এই শক্তির সামনে যারাই আসে তাসের ঘরের মতো উড়ে চলে যায়। টিকে না, টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের জনগণ, আমরা আপনাদের ভালোবাসি। আমাদের এক এক ওয়াজ মাহফিলে 10, 20, 15, 25 লক্ষ আপনারা যান। ঠিক ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ। আজহারি ভাইকে বাংলাদেশে আমি তো এনেছি। আজহারি আমি নাই, আজহারিও নাই। এই কাজী না থাকলে আজহারি থাকতে পারবে না, থাকবে না। আজহারি সাহেব একবার আসছিল, বাংলাদেশে আসছিল, মাসখানিক থেকে চলে গেছে। তখন আমি দুবাই, আমি খবর পেয়েছি উনি আসছিল। কিন্তু কাজী ছাড়া আজহারি থাকবে না, থাকতে পারবে না। আমি আসছি 5ই নভেম্বর। আজহারি ভাই আমারে ফোন দিলেন, ওস্তাদ জি আপনি এসেছেন, আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে আপনাকে ঢেকে দেন, আপনাকে আল্লাহ হেফাজতে রাখেন। সে আমার বক্তৃতা শুনতেছিল। আমি তো, আকাশ যেহেতু ক্ষিপ্ত, আমি তো ঠান্ডা হব না। আকাশের মালিক খুব রাগান্বিত এখন, তা আমি কি ঠান্ডা হব? আমি হিটের উপর থাকবো, কত বছর থাকবো সেটা উনি জানে। ভয় নাই, আপনারা প্রমাণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, আমরা আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করে তারপর ইনশাআল্লাহ যাব। আমি বলছিলাম আমাদের ভাই বাংলাদেশের হ্যামিলনের বাঁশিওয়ালা আজহারি ভাইয়ের কথা বলছিলাম, ঠিক না? হ্যামিলনের বাঁশিওয়ালা কে? মিজানুর রহমান আজহারি। 5ই নভেম্বর আজহারি ভাই আমাকে লিখেছিলেন ওই কথাটা, যে ওস্তাদ আপনি গিয়েছেন শুনেছি, ভালো লাগছে, আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দিন। 6ই নভেম্বর আমি লিখেছিলাম, প্রিয় আজহারি আলহামদুলিল্লাহ আমি এসেছি, তোমাকেও আসতে হবে। সাগরে যতই উত্তাল তরঙ্গ থাকুক, 7 সাগরের মাঝিকে তার জাহাজ ভাসাতেই হবে। যে সাইক্লোন বাংলাদেশে ঘুরতেছে, আমাদের আজহারি ভাই চতুর্দিকে লক্ষ লক্ষ জনতা নিয়ে সেই সাইক্লোনের নেতৃত্ব দিচ্ছেন কিনা? এরা সব বাংলাদেশের স্বাধীনতার সৈনিক ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, আমি ওইখানে 7 সাগরের মাঝি হিসেবে আমি আজহারি ভাইকে বলেছিলাম যে তোমরা 7 সাগরের মাঝি, দুনিয়া এখন তোমাদের, আমরা 60 পার হয়েছি, আমরা এখন 10-20% থাকবো তোমাদের সাথে, আমাদের পরকালের কাজ বেশি করতে হবে, দুনিয়া এখন তোমরা লিড দিবা। আলহামদুলিল্লাহ 7 সাগরের মাঝি, 7 সাগরের মাঝি কি মানে বাংলাদেশ থেকে গোটা বিশ্ব নেতৃত্ব এখন তৈরি হবে ইনশাআল্লাহ। ওয়ার্ল্ড তাজদিদ পার্টি, সারা বিশ্ব সংস্কার পার্টি, আধ্যাত্মিক যে গ্রুপটা, এটা এখন বাংলাদেশে বিরাজ করছে, সারা বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ। এই জন্য ফিজিক্যাল যারা কাজ করবে, কোটি কোটি বাংলাদেশের জনগণ, তাদের ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ, পরাজয়ের কোনো সম্ভাবনা নাই। নির্ভীক চিত্তে আপনারা কোরআনের কথা বলবেন, আমরা কোরআন ছাড়া আর কোনো কিছু মানি না। এবারের ভোট, একটা ভোটও কোরআনের বাইরে আমরা দিতে দেব না ইনশাআল্লাহ, বলবে না। এবার যদি তোমরা কোরআনের বিরুদ্ধে ভোট দিবার মনস্থ করো, দেশে নির্বাচন হবে না, যুদ্ধ হবে। আকাশ থেকে প্রোগ্রামড হয়ে আসবে, কিছু করার নাই। আর যদি যুদ্ধ ছাড়াই তোমরা কোরআনকে কবুল করি নাও, হয়তো আল্লাহ তাআলা যুদ্ধ মাফ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে আমাদের এই দেশকে নিরাপত্তা দান করেন। আল্লাহ আমাদের মান সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ বাংলাদেশের নবীন আর প্রবীণ সকলকে এই দেশের স্বাধীনতা, অখণ্ডতা, নিরাপত্তা রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোভাব তাদের অন্তরে তৈরি করে দিন। আল্লাহ এক সময় রাজনীতি করত যারা, তাদেরকে প্রবীণ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক ফরিদপুরি, মৌলানা আতহার আলী, মৌলানা ওবায়দুল হক, তারা নেতৃত্ব দিতেন। প্রবীণরা গাছের গোড়া হয়ে কাজ করতেন, নবীনরা শাখা হয়ে কাজ করত। এখনও আল্লাহ আমরা এখন সেই প্রবীণের পর্যায়ে গেছি, আমরা আমাদেরকে গাছের গোড়া বানিয়ে দেন। আল্লাহ আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, আমাদের নবীনদেরকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে দেন। আল্লাহ আল্লাহ দেশময় বিশ্বময় ছড়িয়ে পড়ার তৌফিক দান করেন। প্রবীণ আর নবীনের এই বাংলাদেশ, প্রবীণ আলিম সমাজ, নবীন আলিম সমাজের বাংলাদেশ গড়ে দেন। আল্লাহ প্রত্যেক দলের, যেই কোনো দলে যারাই থাকেন না কেন, যে আদর্শেরই দল অতীতে তারা করেন না কেন, এখন যে আর সময় নেই, এখন যে সময় আল কোরআনের, এখন যে সময় ইসলামের, এখন যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখন যে সময় ইমাম মাহদীর, এখন যে সময় হযরত ঈসা আলাইহিস সালামের, এখন যে সময় নতুন পৃথিবী গড়ার, এটা বোঝার তৌফিক সবাইকে দেন। আল্লাহ 24-এর আগের সকল রাজনৈতিক দলকে কোরআন হাতে তুলে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বদলে যাওয়ার তৌফিক দিন। বদলে যাবে পৃথিবী, এই বদলে যাওয়া পৃথিবীর সাথে নিজেদের বদলে নিয়ে খাইয়ে নেওয়ার তৌফিক সব দলকে দান করেন। আল্লাহ আল্লাহ আমরা যারা সারা জীবন আশা করেছি বাংলাদেশে আল কোরআনের শাসন একটু দেখে যেতে চাই, এবার মনে হয় আপনি সেটা দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের যুবক আলেম সমাজকে, ছাত্র সমাজকে, ছাত্র সমন্বয়কদেরকে, তাদেরকে দুঃসাহসী বানিয়ে দিন, ইসলামের জন্য অকুতভয় বানিয়ে দিন। আল্লাহ যারা 5ই আগস্ট শহীদ হয়েছে, আল্লাহ জুলাই আগস্টে শাহাদাত বরণ করেছে, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাদেরকে দান করেন। আয় আল্লাহ যারা এখনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তাদের নাস্তা নাবুদ করে দেন। আল্লাহ যারা আবার সেই ভারতীয় সরকারকে বাংলাদেশে আনতে চায়, আল্লাহ এই মানচিত্র থেকে তাদেরকে বিতাড়িত করে দেন। আল্লাহ আর যদি হেদায়েত নসিব থাকে, তাদেরকে এমন হেদায়েত করে দেন তারা যেন ইসলামের সৈনিক হয়ে যায়, তারা যাতে ইসলামের জন্য জীবন জান কোরবান, সম্পদ কোরবান করার মনোভাব নিয়ে তারা এগোতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ জামিয়া কাসিমিয়া যত অভাব আছে সব দূর করে দিন। সারা বাংলাদেশের জ্ঞানের পিপাসার্থ ছাত্রদেরকে এই জামিয়া কাসিমিয়ায় নিয়ে আসেন, এই তাওহীদের মাদ্রাসায় নিয়ে আসেন, সুন্নতের এই মাদ্রাসায় নিয়ে আসেন। আয় আল্লাহ লাখো লাখো ওলামা উপহার পেয়েছে বাংলাদেশ এই প্রতিষ্ঠান থেকে, এই সিলসিলা যাতে চিরকাল বহাল থাকে সেই তৌফিক দান করেন। সৈয়দ কামালউদ্দিন জাফরি আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি অসুস্থ আছেন, তাকে পূর্ণ সুস্থতা দান করেন। যত ওস্তাদরা এখানে ছিলেন, ওস্তাদি করেছেন, আজকে হয়তো অসুস্থ আছেন বা জীবনের নিভৃত কোনো কোণে পড়ে আছেন, দুঃখে কষ্টে আছেন, দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় যারাই পড়ালেখা করেছে, ডিগ্রি নিয়েছে, সবাইকে উপযুক্ত সম্মানজনক স্থানে এই জাতির, এই দেশের খেদমত করার তৌফিক দেন, আপনার দিন প্রচারের তৌফিক দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের আগামী বাংলাদেশকে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, আল্লাহ জুলাই আগস্টের শহীদদের বাংলাদেশ, হাজার হাজার ক্ষত বিক্ষত তরুণ তরুণীদের বাংলাদেশ, আল্লাহ শিশুহারা মায়েদের বাংলাদেশ, আল্লাহ গুলির লেগে বুক ঝাঁঝরা হওয়া কিশোর তরুণ তরুণীদের এই বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনি রহমত করেন। বিশ্বের বুকে সবচেয়ে সমৃদ্ধ দেশ হিসেবে এই বাংলাদেশকে কবুল করেন। আল্লাহ
আমরা আর কত যাব বিদেশে লেবারি করার জন্য আল্লাহ। এবার বিদেশের মানুষগুলো যাতে এই দেশে লেবারি করার জন্য আসে আল্লাহ, এইরকম পজিশন, এরকম সম্পদ, এরকম জ্ঞান, গরিমা, তৌফিক, সমৃদ্ধি, উন্নয়ন এই দেশে আপনি দেন আল্লাহ। আপনি কুন ফায়াকুন দিয়ে সব করে ফেলতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। আয় আল্লাহ, যারা 53 বছর নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, জেল জরিমানা, গুণ খুম হয়েছে, এবারের বাংলাদেশ তাদের হাতে তুলে দেন আল্লাহ। এবারের বাংলাদেশ ছাত্র জনতা, সমন্বয়ক, সেনা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবেসে এই দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের হাতে, কোরআন হাতে এই দেশ তুলে দেন আল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মা বোনদের ক্ষমা করেন, আমাদের মা বোনদের আপনি বারাকা দান করেন, ঘরে ঘরে পরিবারে শান্তি দান করেন, ছেলে সন্তানদেরকে নিয়ে তারা যাতে সুখী জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের মা জাতিকে আপনি আপনি শালীন পোশাকে, তারা পবিত্রা নারী হিসেবে রাষ্ট্র গড়ার প্রথম ইট তো তারাই, রাষ্ট্র গড়ার ফাউন্ডেশন তো তারাই। আল্লাহ, তারা যাতে উপযুক্ত কঠিন ইসলামিক বাংলাদেশের ফাউন্ডেশন হতে পারে, বুনিয়াদি ইট হতে পারে, আমাদের মা বোনকে সেইভাবে আপনি তৈরি করে দেন আল্লাহ। মা জাতিকে সেভাবে তৈরি করে দেন আল্লাহ। আমাদের যুবক, আমাদের তরুণ, আমাদের ওলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাইগুলোকে ইসলামিক আদর্শে উজ্জীবিত করে দেন, উচ্ছল করে দেন, প্রাণোচ্ছল করে দেন, উত্তাল করে দেন, উন্মাতাল করে দেন, রণবীর বানিয়ে দেন, বিদ্রোহী বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। জামিয়া কাসমের আশপাশের জনগণের সাথে এই প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ, আগামী ঝুঁকিপূর্ণ বাংলাদেশে জনগণ এবং প্রতিষ্ঠান একাকার হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো নিজেদেরকে এবং দেশকে রক্ষা করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ, সেই সুযোগ করে দেন আল্লাহ, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।